হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল সবাইকে। দেখো আমি সকালবেলায় ঘুরতে ঘুরতে আমাদের খেতে চলে আসলাম। দেখো আমাদের ক্ষেত দেখতে বলতে আমাদের রসুন ক্ষেত, আলু ক্ষেত, তারপরে মরিচ ক্ষেত দেখতে দেখতে আমার বর এখানে কাজ করতেছে, যেটাকে বলে হুল মারে। সেখানে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আমরা কি কি চাষ করছি। দেখো এই যে এটা আমাদের আলু ক্ষেত কি সুন্দর হয়েছে, নামেল্লা আলু যেটাকে বলে। এই যে আলু ক্ষেত, আলু হয়েছে, এই যে আলু ক্ষেত এটা। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমাদের রসুন ক্ষেত অনেক সুন্দর হয়েছে। এই যে রসুন ক্ষেত, এই যে পাশে মরিচ ক্ষেত আছে, এই পাশে মরিচ ক্ষেত আছে। দেখো কি সুন্দর আমাদের রসুন ক্ষেত। তোমাদের ওদিকে কার কার রসুন চাষ করো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো এই যে আমাদের রসুন ক্ষেত কত সুন্দর হয়েছে। দেও আরও ওইদিকে রসুন ক্ষেত আছে, অনেক রসুন ক্ষেত, অবশ্যই জানাবা তোমরা চাষ করো কিনা। এই যে দেখো আমাদের ওইটা মরিচ ক্ষেত আর এটা রসুন ক্ষেত। আর এই পাশে দেখতে পাচ্তেছো তোমরা, এই যে এটা আমাদের আলু ক্ষেত। আমি আমাদের চরে চলাইছি, চরে বলতে জমি খেতে, যেখানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, বেশি দূরও না, এখানে যে যেটাকে বলে চড়া খেতে, সেখানে আইছি। দেখো এদিকে শুধু আলু আর ভুট্টা চাষ আর মরিচ চাষ হচ্ছে এই এলাকায়। এটা হচ্ছে আমার অনেকেই বলো যে দিদিভাই তোমার শ্বশুরবাড়িটা কোথায়। এটা হচ্ছে আলিপুর, যেহেতু কোচবিহার, তারপরে 12 বিঘা যেটাকে বলে। এদিকে দেখো এই এলাকায় শুধু এই সিজনে আলু, ভুট্টা, মরিচ, রসুনটাও অনেক হয়। এই যে এটা অন্যজনের, ভুট্টা ঠিক মতো হয় না। এই পাশে আলু, এই যে রসুন ক্ষেত এটা হয়, এটা বেশি ভালো হয়নি আমাদের রসুন ক্ষেত। দেখো এই যে আমার বর এই পাশে আসতেছে, দেখতে পাচ্ছে হুল মারতেছে, সেটাকে বলে হুল মারা। আর তোমাদেরকে দেখাবো আমাদের মরিচ ক্ষেতটা ঘুরে ঘুরে। তোমাদেরকে আমি আজকে সব দেখাবো কি কি আমরা চাষ করি। দেখো এই যে এটা রসুন ক্ষেতটা এবার ভালো হয় না ঠিক মতো, এই ক্ষেতটাই শুধু একটু খারাপ হয়েছে, আর বাকিগুলা সব ভালো হয়েছে। ওই পাশে আমাদের ভুট্টা ক্ষেতটা অনেক ভালো হয়েছে, মরিচ। তারপরে হচ্ছে রসুন ক্ষেত। এই যে আমাদের মরিচ ক্ষেত এখনও মরিচ কেবল ধরতেছে, এখনও ঠিক মতো হয় নাই। এই যে কেবল মরিচ ধরতেছে, দেখতে পাচ্তেছ। এখনও মরিচ আমাদের তোলা হয়নি, জল দিয়েছি কিছুদিন আগে। জানি না কীরকম হয়েছে, অবশ্যই জানাবে মরিচ ক্ষেত কেমন হয়েছে। এই যে আমাদের মরিচ ক্ষেত, দেখো এটা পুরাটাই আমাদের মরিচ ক্ষেত। আবার ওইদিকেও আছে ওই যে রসুন ক্ষেত, ওই যে ওইদিকে ভুট্টা ক্ষেত, আর আমাদের বাড়ি ওইদিকে। তোমাদের আর কি আমি নানান রকমের ভিডিও দিব, আমি সারাদিনে কি কি কাজ করি। এই যে আমাদের মরিচ ক্ষেত দেখতে পাচ্তেছ, এই যে মরিচ ক্ষেত। আর এই যে আমার বর হোল মারতেছে, আমি সেটা তোমাদের সাথে দেখাবো। হ্যাঁ এই যে মরিচ ক্ষেত, দেখো দেখো বন্ধুরা কি। এই যে তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আমাদের রসুন ক্ষেতে, এই যে এ পাশে একটু ভালো হয়েছে, আর ওইদিকে ভালো হয় নাই। দেখো আমাদের এদিকে হচ্ছে রসুন আবাদ, আদা রসুন আবাদ। এদিকে রসুন চাষটা বেশি হয়, আর ভুট্টা চাষটা আর মরিচ চাষটা বেশি হয়। এই সিজনে ধান চাষ হয় না আমাদের এদিকে, আমার শ্বশুর বাড়িতে এদিকে। এটাই ওদেরই ফসল এরকমই। আর এই পাশে দেখতে পাচ্ছ এই যে আরেকটা মরিচ ক্ষেত আমাদের। দেখো এইটা মরিচ ক্ষেতটা অনেক সুন্দর হয়েছে। দেখো দেখো কেমন হয়েছে, তোমরা অবশ্যই জানাবে মরিচ ক্ষেতটা। জানি না কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করবে। আর এখানে তোমরা একটা জিনিস তোমাদেরকে দেখাবো, তোমাদের এলাকায় বা আছে কিনা সেটা। এই যে আমার বর এটাকে কাজ করতেছে এখানে, এটাকে বলে হুল। তোমরা জানো কিনা জানি না, এটাকে হুল মারা বলে। দেখো এভাবে রসুন খেয়ে ধুল মারতে হয়। আর এই যে তোমাদেরকে একটা ভালো জিনিস আমি দেখাচ্ছি, তোমাদের ওইদিকে আছে কিনা, যেটাকে বলে বথুয়া শাক। তোমরা সবাই জানো কি সুন্দর বথুয়া শাক হয়েছে। দেখো শাক দেখে আমার মন চাইতেছে যে আমি বথুয়া শাক নিয়ে যাই, কিন্তু বথুয়া শাক আর কয়দিন খাবা, খাইতে 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 ইচ্ছা করে না। দেখো কার কার পছন্দ, দেখো কার কার পছন্দ এই বথুয়া শাক। দেখো কত সুন্দর বথুয়া শাক হয়েছে, কেউ খায় না। বথুয়া শাক এদিকে বিক্রিও হয় না, কেউ করেও না, আর যার যার খাওয়ার ইচ্ছে খায়, আর কত খাবে। দেখো ভুট্টা খেতে বথুয়া শাক আর বথুয়া শাক, এই যে এভাবে যদি তুলি, এই যে কত বথুয়া শাক। দেখো কার কার বথুয়া শাক লাগবে অবশ্যই কমেন্ট করে। দেখো বথুয়া শাকের কোনো বিকল্প না, আমার যে এত পছন্দ। যদি আমরা তো ছাগল পাললে গরুরা বথুয়া শাক নিয়ে খাওয়াইতে পারতাম। দেখো বথুয়া শাক আর বথুয়া শাক, জানি না বথুয়া শাক। আর এই পাশে অনেকে চাষ করে, এই যে এটা আমাদের না, আমার ভাইসুরের যেহেতু। এই যে এই পাশে সিম গাছ লাগাইছে, এই পাশে মূলা লাগাইছে, ধনিয়া পাতা, নাপা শাক, সব রকমের শাক আছে এখানে, শুধু বথুয়া শাক। দেখো
আর এই পাশে মরিচ ক্ষেত। এখানে এদিকে এগুলাই চাষবাস হয়। আমি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের এলাকায় কী চাষবাস হয়, সবই হয়। এখানে পালং শাক লাগাইছে, এটা কুলটি কালাই, দেখো ওই জায়গায় সিম গাছটা অনেক সুন্দর সিম হয়েছে। আর এটা আমাদের না, এটা আমার ভাসুরের যেহেতু। এই যে দেখো কি সুন্দর রসুন হয়েছে। আর আমার বথুয়া শাকটা অনেক পছন্দ হয়েছে, কারণ খাইতেও পারবো না অত বেশি, প্রতিদিন তো আর খাওয়া যায় না। আর এই পাশে দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা হলো ওই দিকে, দেখো এই যে এটা রসুন ক্ষেতটা আমাদের। এই যে আমার বর, এটা আমার হচ্ছে স্বামী, যেটাকে বলে স্বামী, সে কাজ করতেছে, তার সাথে সাথে আমিও চলাইছি ঘুরতে। যে সব কাজটা সারে আমি বলছি যাই, ও কাজ করতেছে, আমিও একটু ঘুরে দেখে আসি, দেখাই, আমার বন্ধুদেরকে শেয়ার করি কি কি আমরা তো কী কী চাষ করি, ভুট্টা, মরিচ, রসুন, তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। অবশ্যই কেমন হয়েছে জানাবা। আলু ওই পাশে, আর আমাদের আলু যেগুলো আগে লাগাইছিলাম ওগুলো তোলা হয়ে গেছে। এখন আমরা যেগুলো আবার নামিলা লাগাইছি ওইগুলো আরও কিছুদিন পরে তোলা হবে, এখন না, দেরি আছে। এখন সিজনে আমরা ধান চাষ করি না, শুধু এগুলোই চাষ করি। তারপরে ভুট্টা তোলার পরে আমরা ধান চাষ করব, এখন করব না। আমি সকালে সকালে চলাইছি তোমাদেরকে দেখাইতে, দেখো। এভাবেই রসুনকে হুল বলে, যেটাকে হুল মারে সেটাই, কারণ যেহেতু এটাকে আমরা নিড়াই না, এভাবেই আমরা হুল মারে মারে আমরা ঘাসগুলারে পরিষ্কার করে দিই। এভাবেই আমরা, এদিকে অনেকেই 10 বিঘা 5 বিঘা করে রসুন চাষ করে, 2-4 বিঘা আছেই সবারে বাড়ি বাড়ি, কিন্তু এভাবেই রসুনটাকে পরিষ্কার করে বা এভাবে ঘাসগুলা মারে, হুল মারে মারে চাষ করে। এখানে কোনো নিড়ানো হিরানো হয় না, শুধু খালি ঘাসগুলা মাঝখানে যেটা থাকে ওটা পরিষ্কার করে নেওয়া লাগে। দেখো এইভাবেই করতে হয়। তোমাদের ওইদিকে সিস্টেম আছে কিনা জানি না, ইন্ডিয়াতে এটা আছে ফুল মারা, যেটাকে বলে, কোন কোন জায়গায় আছে না আছে জানি না। এই যে দেখো কি সুন্দর সবুজ আর সবুজ, আমার অনেক পছন্দ, সবুজ আর সবুজ। দেখতে দেখতে চলে আসলাম বাড়ির পাশে। আমরা একটু পরে বাড়িতে চলে যাব। ওই যে আমাদের বাড়িটা, এদিক দিয়ে যাইতে হয়, চটাক্ষেত রাস্তা। সকালে সকালে তোমাদের ওদিকে শীত কীরকম জানি না, অবশ্যই কমেন্ট করে জানবা। আমাদের এদিকে দেখো কুয়াশা কুয়াশা শীত, অনেক শীত বলতে ভালোই। আজকে একটু রোদ রোদ আছে, এই যে বেলা দেখা দিয়েছে, এই যে বেলা দেখা দিয়েছে। আর এখন একটু শীতটা আজকে কমছে, 2 দিন ধরে অনেক শীত ছিল, বাতাস ছিল, ঠান্ডা আবহাওয়া ছিল, এখন একটু কমছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে দেখাইলাম আমরা কি কি চাষ করি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, নতুন হয়ে থাকলে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবা। যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। বাই বাই, হাই, ভালো থাকো, সুস্থ থাকো।